পশ্চিম তীরকে বিভক্ত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। নতুন পরিকল্পনা অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের স্থানে একটি অবৈধ বসতি স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে জেরুজালেম ও পশ্চিম তীরের মাঝে ইসরায়েলি বসতি বিভাজনের প্রাচীর হিসেবে কাজ করবে। বুধবার ১৭ অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের স্থানে একটি অবৈধ বসতি স্থাপন করা হবে। সেখানে ৯,০০০ নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। এতে ফিলিস্তিনি দুই ভূমিকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করা হবে এবং একটি সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্রের উত্থানের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করবে। ইসরায়েলি সংস্থা পিস নাওয়ের তথ্য বলছে, উত্তর পূর্ব জেরুজালেমের তথাকথিত আতারত পাড়া, যা ফিলিস্তিনি রাষ্ট্রকে দুর্বল করার জন্য ই-1 পরিকল্পনার স্মরণ করিয়ে দেয়। বুধবার জেলা পরিকল্পনা ও নির্মাণ কমিটি এ নিয়ে আলোচনা করবে। এরপর নতুন রূপরেখাটি অনুমোদিত হবে। অ্যাডভোকেসি গ্রুপটি জানিয়েছে, নতুন বসতি স্থাপনটি অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা এবং উত্তরে কাফর আকাব থেকে শুরু করে কালান্দিয়া শরণার্থী শিবির আর রাম, বেইত হানিনা এবং বীর নাবালা পর্যন্ত বিস্তৃত একটি ঘন বসতিপূর্ণ ফিলিস্তিনি নগর এলাকার মধ্যে নির্মিত হবে।